ওকে, তাহলে আমরা আজকে আগের দিন আমরা কনভেক্স হাল পর্যন্ত পড়েছিলাম। আমরা কনভেক্স হালের এক্সাম্পলও দেখেছিলাম লাস্ট ক্লাসে। আমরা আজকে একটা কনভেক্স হাল কিভাবে তৈরি করা হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে একটা থিওরেম নিতে হবে, যে থিওরেমটার নাম হচ্ছে রিপ্রেজেন্টেশন থিওরেম ফর কনভেক্স হাল। ঠিক আছে, রিপ্রেজেন্টেশন থিওরেম ফর কনভেক্স হাল। আমরা জানি যে কনভেক্স হাল কাকে বলে। আমি আগের দিন বলেওছিলাম যে আপনার কাছে কোনো একটা একটা লিনিয়ার স্পেস আছে, মানে ভেক্টর স্পেস। আপনি তার ভিতরে যখন একটা সেট নিলেন, জাস্ট সেট, সেটা কনভেক্স সেট হবেই। আমরা আগের দিন একটা আলোচনাও করেছি যে নন কনভেক্স সেটেরও কিন্তু যায়। তো আমরা যে কোনো একটা সেট নিলাম, কনভেক্স সেট। এবার সেই কনভেক্স সেটটা, সেই সেটটা কনভেক্স হবে কি না হবে সেটা আমার দেখার দরকার নেই, নন কনভেক্স সেটের ক্ষেত্রে এটা পসিবল। এবার সেই সেটটাকে ঘিরে কতগুলো কনভেক্স সেট নিতে হবে, মানে এমন কনভেক্স সেট যে কনভেক্স সেটের ভিতরে ওই সেটটা আছে। ধরুন প্রথম যে সেটটা আমি নিলাম, সেটটার নাম এস, একটা ভেক্টর স্পেস এক্স এর মধ্যে রয়েছে। এবার আমাকে কতগুলো কনভেক্স সেট নিতে হবে যে সেটগুলো ওই এক্স কে কভার করছে বা এক্স কে ঘিরে রয়েছে। এবার আমরা কি করব, সেই কনভেক্স সেটগুলোর ইন্টারসেকশন নেব, নিলে যে জিনিসটা তৈরি হবে দ্যাট ইজ কল কনভেক্স হাল। ওকে, তো এবার এই কনভেক্স হালটা দেখতে কেমন হয় সেটা আমরা দেখতে চলেছি। তো আমি একটা এক্সাম্পলও দিয়েছিলাম, দেখিয়েছিলাম কনভেক্স হালটা দেখতে কেমন হয়। তো সেটা কেন ওই রকম ত্রিভুজ হলো, আগের দিন আমরা দেখেছিলাম যে ত্রিভুজ হয়েছিল তিনটে পয়েন্ট নিলে। তো আমরা এই থিওরেমটার পরে সেই ব্যাখ্যাটা পাবো যেটা কেন ত্রিভুজ হয়েছিল। ওকে, তো চলুন আমরা আগে থিওরেমটা দেখে নিই, রিপ্রেজেন্টেশন থিওরেম অফ কনভেক্স হাল কি বলছে। লেট x1 x2 dot 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 xn be the element, be the element of a subset, element of a subset S of a linear space, of a linear space x, একটা লিনিয়ার স্পেস x, তার মধ্যে একটা সেট S, তার মধ্যে কিছু সংখ্যক এলিমেন্ট আছে x1 x2 xn, যেমন আমাদের লাস্ট এক্সাম্পলে তিনটে এলিমেন্ট ছিল। লেট alpha 1 alpha 2 dot 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 alpha n are positive scalars such that summation of I equal to 1 to n alpha I that's equal to 1. ওকে, যেটার জন্য আমরা কনভেক্স কম্বিনেশন বানানোর জন্য যে জিনিসটা নিই সেটাই আমরা সেই দিকে আমরা এগোচ্ছি। দেন দি কনভেক্স, তাহলে ওই সেটটার যে কনভেক্স হাল সেটা দেখতে কেমন হবে। দেন দি কনভেক্স হাল of S consist of all vectors x equal to alpha 1 x1 plus alpha 2 x2 plus dot 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 last alpha n xn, where the index n is not fixed. ওকে, তো এই n is not fixed কথাটা আমরা লাস্ট যখন এই থিওরেমটা দিয়ে আবার ওই জিনিসটাকে ব্যাখ্যা করব তখন বুঝতে পারবো। তো দেখুন, তার মানে আমরা এটা বুঝলাম যে কনভেক্স হালের ভিতরে ওই সেটটার বিভিন্ন এলিমেন্টের কনভেক্স কম্বিনেশন থাকবে। এবার সেই কনভেক্স কম্বিনেশনের ভিতরে যে ওই সেটটার সমস্ত এলিমেন্টেরই কনভেক্স কম্বিনেশন থাকবে তা নয়,
ধরুন সেটটার মধ্যে এন খানা এলিমেন্ট আছে, এন এর মান ধরুন সাপোজ 50, তাহলে হতে পারে 25টা এলিমেন্টের কমপ্লেক্স কম্বিনেশন নিয়ে আমরা বানাতে পারি, 26টারও বানাতে পারি, 48টারও বানাতে পারি, এনি নাম্বার অফ এন এর মানটা ভ্যারি করতে পারে। সেটা আমরা নেক্সট এই এক্সাম্পলটা যখন আমি আবার এক্সপ্লেন করবো তখন বুঝতে পারবেন। চলুন প্রুফটা করা যাক। প্রুফ, let capital T be the collection of all vectors x that's equal to summation of I equal to 1 to n alpha I x I, যেখানে আলফা আই গুলো পজিটিভ, উইথ সামেশন অফ আই ইকাল টু 1 টু n আলফা আই ইকাল টু 1, ঠিক আছে, অ্যান্ড n ইজ নট ফিক্সড, ওকে। তার মানে আমরা কি করলাম, যত রকমের এন নট ফিক্সড মানে বিভিন্ন রকমের কনভেক্স কম্বিনেশন পাবো, সেই কনভেক্স কম্বিনেশনগুলোকে আমরা একটা সেটের মধ্যে নিলাম। এবার আমরা যদি দেখাতে পারি টিটাই এস সেটের কনভেক্স হাল, তাহলে আমাদের কাজ কমপ্লিট। তো আমরা এই থিওরেমের শেষে প্রুভ করব, শেষে আমরা প্রুভ করতে চাইবো যে টি ইজ দি কনভেক্স হাল অফ দি সেট এস। ওকে, তো আমরা এটা বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রুভ করার চেষ্টা করব। তো চলুন পেজ সেভ করছি, নেক্সট পেয়ে যাচ্ছি। For n equal to 1, we find every, দেখুন n equal to 1 মানে কি, আপনি একটা একটা করে এলিমেন্ট নেবেন। তো একটা একটা করে এলিমেন্ট নিলে তো আর কনভেক্স কম্বিনেশন বানালে কি হবে, সেই এলিমেন্টে হবে, কারণ কোফিশিয়েন্টগুলো সাম 1 হতে হয়, তাহলে 1ই আপনাকে বসাতে হবে কোফিশিয়েন্ট হিসাবে। তাহলে আপনি কিন্তু যে এস সেটের থেকে যে এলিমেন্টগুলোকে নেবেন সেগুলো সব টি সেটের মধ্যে চলে যাবে। তার মানে আমরা কি বলতে পারবো, অল এলিমেন্টস অফ এস বিলংস টু দি টি, দেন এস ইজ এ সাবসেট অফ টি, এটা আমরা প্রমাণ করতে পারছি কিন্তু। তো দেন এভরি এলিমেন্ট অফ এস বিলংস টু টি, প্রত্যেকটা এলিমেন্ট এস এর প্রত্যেকটা এলিমেন্ট টির মধ্যে লাই করছে। সো এস ইজ এ সাবসেট অফ টি। We want to show that T is convex set. T টাকে ফার্স্ট কথা কনভেক্স সেট হয়, তো আমরা ফার্স্ট কথা দেখাতে চাইবো T টা একটা কনভেক্স সেট। ওকে, তো we want to prove that T is convex set. টিটাকে আমরা কনভেক্স সেট প্রমাণ করতে চাই। এবার আমরা যেটা করবো, টিটাকে কনভেক্স সেট প্রমাণ করার জন্য কি করতে হবে, টি থেকে অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট তুলতে হবে। তো লেট এনি ইউ, টির মধ্যে এলিমেন্ট মানে কি, সেটা ওই কনভেক্স কম্বিনেশন দিয়েই তৈরি। আই ইকাল টু 1 টু m আমি ধরছি একটা, কারণ আমরা জানি যে ওই n নাম্বারটা ফিক্সড নয়। আলফা আই xi, this belongs to t, and v, that is summation of I equal to 1 to n, beta I নিচ্ছি আমি, আলাদা কোফিশিয়েন্ট নিচ্ছি, beta I yi, that belongs to t। এখানে একটা কথা বলি, yi এলিমেন্টগুলো কিন্তু এস সেটের থেকেই নেওয়া, ঠিক আছে, এস সেটের দুটো কনভেক্স কম্বিনেশন আমরা নিলাম যেটা টির মধ্যে লাই করছে। এবং and take 0 লেস দ্যান ইকুয়াল টু গামা লেস দ্যান ইকুয়াল টু 1, মানে 0-1 ইন্টারভ্যালের ভিতর থেকে গামা বলে একটা এলিমেন্ট নিলাম যেটা আমরা কনভেক্স কম্বিনেশন বানানোর জন্য ইউজ করি। দেন আমরা দেখব যে গামা ইউ প্লাস 1 মাইনাস গামা ভি, এই জিনিসটা টি সেটের মধ্যে কি লাই করছে কিনা। যদি এই জিনিসটা টি সেটের মধ্যে লাই করে তাহলে এটা টিটা কনভেক্স সেট হবে, আর যদি এটা লাই না করে তাহলে টিটা কনভেক্স সেট হবে না। তো দ্যাটস ইকুয়াল টু, এইটা ইকুয়াল টু কি হবে, gamma into summation of I equal to 1 to m alpha I xi, এটা প্লাস 1 মাইনাস গামা into summation of I equal to 1 to n beta I
ওয়াই আই এটা। আচ্ছা এবার দেখুন গামা বা ওয়ান মাইনাস গামা দোজ আর আই ইন্ডিপেন্ডেন্ট, তো আমরা ওগুলোকে কিন্তু ভিতরে নিয়ে যেতে পারি। তো সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু m গামা আলফা আই এক্স আই প্লাস সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n 1 মাইনাস গামা আলফা আই এক্স আই। তো এখানে দেখুন হতে পারে আমি সরি এটা লাস্টে ওয়াই আই হবে, যেহেতু আমি একটাকে এক্স আই দিয়ে রিপ্রেজেন্ট করেছি আর একটাকে ওয়াই আই দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তাহলে এখানে কিন্তু মোট এম প্লাস এন খানা পয়েন্টের একটা কম্বিনেশন নেওয়ার চেষ্টা চলছে। ওকে, তো চলুন এটাকে পেজ সেভ করছি, নেক্সট পেজে গিয়ে আমরা এটা যে টির মধ্যে বিলংস করছে সেটা দেখাবো আমি। তো হেয়ার we have a m plus n points of S whose coefficients are all মানে এই যে m প্লাস n খানা কোফিশিয়েন্ট m প্লাস n খানা পয়েন্টস পেলাম যাদের কোফিশিয়েন্ট গুলো আর অল নন নেগেটিভ, all non-negative and moreover for which দেখুন ওই ওদের যে কোফিশিয়েন্ট গুলো সেই কোফিশিয়েন্ট গুলোর যোগফলটাকে তো আমায় 1 দেখাতে হবে, যদি 1 হয় তাহলে ওটা কনভেক্স কম্বিনেশন হবে এবং ওটা টির মধ্যে লাই করবে। তো আমরা দেখি কোফিশিয়েন্ট গুলোর যোগফল কত। সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু m গামা আলফা আই প্লাস সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n 1 মাইনাস গামা বিটা আই, এটা ছিল কোফিশিয়েন্ট গুলোর সাম। ওকে, তো এবার গামাটা তো বাইরে বেরিয়ে আসতে পারে, তো গামা সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু m আলফা আই প্লাস 1 মাইনাস গামা সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n বিটা আই। এবার দেখুন আমরা যখন ওই টির এলিমেন্টগুলোকে তুলেছিলাম তো দোজ আর দ্য কনভেক্স কম্বিনেশন, তো তাহলে কিন্তু এই ভ্যালুটা 1 হওয়ার কথা ছিল, এই ভ্যালুটা 1 হওয়ার কথা ছিল। আমরা যখন ধরছিলাম যে ইউ ইকুয়াল টু সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু m আলফা আই এক্স আই বিলংস টু টি, টির ভিতরে তো সব কনভেক্স কম্বিনেশনগুলো থাকে, তাহলে অবশ্যই সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু m আলফা আই এটা হওয়ার কথা কত 1, এবং সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n বিটা আই এটা হওয়ার কথা কত 1 অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ কনভেক্স কম্বিনেশন। এটা আমরা জেনারেল পেপারের ক্লাসেও আলোচনা করেছি, লাস্ট ক্লাসেও মোস্ট প্রবলি আলোচনা হয়েছে এগুলো। তো তাহলে এই দুটো জায়গায় যদি 1 বসিয়ে দিই, গামা প্লাস 1 মাইনাস গামা দ্যাট গোজ টু 1, তাহলে দেখুন এটারও কোফিশিয়েন্টের সাম কিন্তু একটা কনভেক্স কম্বিনেশনের যে প্রপার্টি সেটা মানছে। দেয়ারফর সো টি ইজ convex set and টি যদি কনভেক্স সেট হয়, এবং আমরা জানি কনভেক্স হাল হচ্ছে এমন একটা সেট, যেটা ওই সেটকে কভার করে থাকে এবং স্মলেস্ট। তো তাহলে টি যদি কনভেক্স সেট হয় তাহলে দুটো ঘটনা ঘটতে পারে, এক হচ্ছে টি নিজেই কনভেক্স হাল এসের, যেটা আমরা প্রমাণ করতে চাইছি, আর যদি তা না হয় তাহলে কনভেক্স হাল অফ এস ইজ এ সাবসেট অফ টি। কারণ টি ছোট কনভেক্স হাল বড় সেটা হওয়ার কোনো পসিবিলিটিস নেই, কারণ এস সেটটা কনভেক্স কিনা সে তর্ক বিতর্কে আমরা যাচ্ছি না। এস কনভেক্স হোক আর নাই হোক সে নিয়ে আমার ভাবনা চিন্তা নেই, কারণ আমরা আগের দিন দেখেছি নন কনভেক্স সেটেরও কনভেক্স হাল পাওয়া যেতে পারে। ওকে, এবার তাহলে গল্পটা কি দাঁড়ালো? গল্পটা দাঁড়ালো যে এইটা যদি
কনভেক্স হল অফ এস হয়, তাহলে টি এরকম ভাবে আছে। হতে পারে টি ওর সঙ্গে বাউন্ডারির সঙ্গে ওভারল্যাপ হয়ে আছে, হতে পারে টি বড়। আমরা কি করছি, আমরা একটা কনভেক্স সেট নিচ্ছি, যে কনভেক্স সেটটা ডব্লিউ যেটা এখানে আছে, ঠিক আছে। তাহলে আমরা ডব্লিউটাকে একটা এনি কনভেক্স সেট ধরছি যেটা এস কে কন্টেইন করছে। তো এবং আমরা দেখাবো যে আমরা ওইভাবে না নিয়ে একটা কাজ করি, আমরা ডব্লিউটাকে বাইরে থেকেও নিতে পারি, যে এরম জায়গা থেকেও একটা ডব্লিউ নিতে পারি, ডব্লিউটাকে এখানেও নিতে পারি। যে তাতে কি হবে, ডব্লিউটা একটা কনভেক্স সেট যেটা এস কেও কভার করছে, এবং টি তো একটা কনভেক্স সেট যেটা আমরা প্রমাণ করে ফেললাম, টির সমস্ত এলিমেন্টগুলো কিন্তু ডব্লিউর মধ্যে আছে। তো চলুন সেটা নেক্সট পেজে গিয়ে আলোচনা করতে দেখি, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো এবার দেখুন, লেট ডব্লিউ, আমি কি প্রমাণ করে ফেলেছি, আমি অলরেডি প্রমাণ করে ফেলেছি যে কনভেক্স হল অফ এস ইজ এ সাবসেট অফ টি। আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য এই দুটোকে সমান প্রমাণ করা। দুটো সেটকে সমান প্রমাণ করতে গেলে কি করতে হয়, একজন আর একজনের সাবসেট উল্টোটা দেখাতে হয়। তাহলে আমি এখন প্রমাণ করব টি ইজ এ সাবসেট অফ কনভেক্স হল এস, সেটা আমি প্রমাণ করতে পারলে আমার কাজ কমপ্লিট। ওকে, তো আমি সেই কাজটা করার জন্যই এই অ্যাপ্রোচগুলো করছি। লেট ডব্লিউ বি এনি কনভেক্স সেট, any convex set containing S কে contain করে যে কোনো একটা convex set. Now for n equal to 1 the points of T are the point অফ এস। এটা আমরা দেখে এসেছি যে টির পয়েন্টগুলো এস এর পয়েন্ট যখন n ইকুয়াল টু 1। তাহলে আবার দেখুন, আমরা বলছি যে ডব্লিউ হচ্ছে একটা কনভেক্স সেট কন্টেনিং এস, আবার টির পয়েন্টগুলো এস এরও পয়েন্ট n ইকুয়াল টু 1। তাহলে n ইকুয়াল টু 1 এর জন্যে টির পয়েন্টগুলো ডব্লিউর পয়েন্ট n ইকুয়াল টু 1 এর জন্য, বাট পরবর্তীতে n বেড়ে গেলে কি হবে সেটা আমরা এখন জানি না। দেয়ারফোর the point of T are the point of W. Mind it, for its n equal to 1. Let us suppose আমরা এবার ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের দিকে যাচ্ছি। n equal to 1 এর জন্য ব্যাপারটাকে সত্য দেখালাম, এবার আমরা একটা সার্টেন জায়গায় ধরবো, ধরে সেটাকে প্রমাণ করব, ঠিক আছে। তো let us suppose x equal to summation of I equal to 1 to n alpha I x I, এটা একটা কনভেক্স কম্বিনেশন এবং এটা টির একটা এলিমেন্ট অ্যান্ড এটা ডব্লিউর একটা এলিমেন্ট। মানে আমি বলতে চাইছি যে আমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের সময় কি করি, n ইকুয়াল টু 1 এর জন্য দেখাই, তারপর একটা সার্টেন স্টেজে ধরি, এটা হলো সেই সার্টেন স্টেজ, n ইকুয়াল টু n স্টেজ। আমরা দেখাবো n প্লাস 1 এও এটা ভ্যালিড হচ্ছে। অলসো ওটাকে কনভেক্স কম্বিনেশন নিতে হবে, হয় এই আলফা আই গুলো আর নন নেগেটিভ উইথ সামেশন অফ i ইকুয়াল টু 1 টু n আলফা আই দ্যাটস ইকুয়াল টু 1 এক্স আই গুলো এস এর মধ্যে থেকে আমরা পিক আপ করেছি। বইয়ের মধ্যে কিন্তু অনেক জায়গায় ভুল আছে, ছোটোখাটো ভুল আছে, ঠিক আছে। সেগুলো না হয় ঠিক করে নেবেন, না হয় অ্যাকর্ডিং টু ক্লাস ফলো করে দেখবেন, বা নোট তো পেয়ে যাবেন ক্লাসের শেষে, সেখান থেকে করবেন, যে কোনো একটা করবেন। মানে বইয়ের অর্ধেক ভুল অর্ধেক ঠিক কিন্তু পড়তে যাবেন না, ঠিক আছে। ওকে, তো এটা তাহলে আমরা ধরলাম যে n ইকুয়াল টু 1 এর জন্য তো ব্যাপারটা সত্যি হলো, n ইকুয়াল টু n এর জন্য ব্যাপারটা সত্যি, এটা আমরা ধরে নিলাম। এবার আমরা দেখাবো উই হ্যাভ টু প্রুভ দ্যাট দি স্টেটমেন্ট ইজ ভ্যালিড ফর n প্লাস 1। ওকে, তো
আমরা কি দেখাতে চলেছি? নাও we want to prove that the statement is valid for n plus 1. ওকে, তো আমরা n প্লাস ওয়ান যে এলিমেন্টটা মানে খানা লিনিয়ার কম্বিনেশনে যে এলিমেন্টটা সেটাকে কনসিডার করি। let us consider y equal to summation of I equal to 1 n থেকে n plus 1 bi xi beta I xi that belongs to t. We want to show that this element is also belongs to w. যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। এটাই আমাদের প্রমাণ করা এই থিওরেমের কাজ। তাহলে আমাদের পুরো থিওরেমটা প্রমাণ হয়ে যাবে। তো হ্যাঁ, আমি পেজ সেভ করি, নেক্সট পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এই যে বিটা আই গুলো এগুলো নন নেগেটিভ উইথ সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n প্লাস 1 অল বিটা এর যোগফল দ্যাট ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড যে এসআই এক্সআই গুলো আমরা পিক আপ করেছি সেগুলো সব এস সেট থেকে নেওয়া হয়েছে। ওকে, নাও উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট, যেটা আমি বললাম, নাও উই ওয়ান্ট টু prove that y belongs to w. আমি সবসময় বলি যে দেখুন, আমরা যখন 9-10-এ পড়ি যে উপপাদ্যগুলো করি, উপপাদ্যের প্রত্যেকটা জায়গায় স্বীকার্য এবং প্রামাণ্যটাকে কিন্তু লিখে নিই। তো আমরা ওখানে প্রামাণ্যটা লিখি কেন? আমাদের উদ্দেশ্যটাই ঠিক করার জন্য যে আমরা কোন পর্যন্ত পৌঁছাবো। তো এই থিওরেমগুলো, হায়ার স্টাডিজের থিওরেমগুলো যদি আপনারা সেরকমভাবে টার্গেট ফিক্সড করে নেন যে আমি এটা দেখাবো, আমার কাছে এগুলো আছে, প্রমাণগুলো কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, তো আমরা দেখুন বিটা এন পর্যন্ত যোগফলটা কে নিয়ে আগে কথা বলি, ঠিক আছে? পুট আমি বিটা এন পর্যন্ত, এখানে এন প্লাস 1 পর্যন্ত আছে, এল ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা 2 প্লাস ডট 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 প্লাস বিটা এন, এটাকে আমি এল কনসিডার করলাম। তাহলে এটা সাইড ক্যালকুলেশন এখানে করে রাখি যে আমি যদি দু সাইডে বিটা এন প্লাস 1 যোগ করে দিই তাহলে কি হবে? বিটা 1 প্লাস বিটা 2 প্লাস ডট 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 এটা চলে যাবে বিটা এন প্লাস 1 পর্যন্ত। তাহলে দেখুন এই পাশটা তো 1, এল প্লাস বিটা এন প্লাস 1 দ্যাটস ইকুয়াল টু 1 অ্যাকর্ডিং টু দ্যাট। তাহলে বিটা এন প্লাস 1 এর ভ্যালু কিন্তু 1 মাইনাস এল। এটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো, সেই জন্য আমি এটাকে এখানে ফাইন্ড আউট করে রাখলাম, ঠিক আছে? এবার আমি আরেকটা জিনিস কনসিডার করছি এখানে, অ্যান্ড এল আই, যেটা হচ্ছে এরকম বিটা আই বাই এল, মানে ওই সমস্তগুলোর যোগফল, ঠিক আছে? আই ইকুয়াল টু 1 টু ডট 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 এন এর জন্য। তাহলে এই যে এল আই, এগুলো ফর অল এল আই আর গ্রেটার দ্যান 0, কারণ বিটাগুলো পজিটিভ, পজিটিভের যোগফল এল পজিটিভ, তো ভাগ করেছেন, এগুলো সব গ্রেটার দ্যান 0 হবে। দেন এল আই আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 সাচ দ্যাট, এবং আপনি ভাবুন যে আপনি যদি সব এল আই গুলোকে যোগ করেন, আই সামেশন আই ইকুয়াল টু 1 টু n এল আই দ্যাট ইজ ইকুয়াল টু 1 হবে। আশা করি এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার আমরা এই এল আই গুলোকে দিয়ে একটা কনভেক্স কম্বিনেশন বানাবো, ঠিক আছে? তো নাও according to our assumption x equal to L1 x1 L2 x2 plus dot 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 ln xn, এই যে এটা যেমন টির মধ্যে থাকবে তেমন ডাব্লুর মধ্যেও থাকবে, আমাদের অ্যাসাম্পশনে সেটাই ধরা ছিল। তো দ্যাট বিলংস টু টি অ্যান্ড এই এক্স বিলংস টু ডব্লু অলসো। এবার আমরা ওয়াই এলিমেন্টটা নিচ্ছি যেটা n প্লাস 1 পর্যন্ত আছে।
নাও y equal to beta 1 x1 plus beta 2 x2 plus dot 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 plus beta n xn plus beta n plus 1 xn plus 1. ওকে, এবার দেখুন আমি ওই যে একটা জায়গায় কনসিডার করেছিলাম এলআই, ওখানে যদি আমি 1 বসাই তাহলে এল ওয়ান ইকুয়াল টু বিটা 1 বাই এল, তাহলে বিটা 1 কত আসছে এল ওয়ান এল, বিটা 2 কত আসছে এল টু এল, এরকম করে আপনি কত দূর পর্যন্ত পাবেন, বিটা এন পর্যন্ত পাবেন। চলুন এগুলো বসিয়ে দিই। তো দ্যাট ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু এল ওয়ান এল এক্স ওয়ান, এল টু এল এক্স টু ডট 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 এল এন এল এক্স এন প্লাস, এটার কিন্তু আপনি কিছু এই মুহূর্তে হ্যাঁ বসাতে পারবেন, এটারও ভ্যালু কিন্তু আমরা ফাইন্ড আউট করে রেখেছিলাম, যেটা ছিল 1 মাইনাস এল এক্স এন প্লাস 1। ওকে, এখান থেকে একটা এল কমন নিতে পারছি, ওয়াই ইকুয়াল টু এল কমন নিয়ে এল ওয়ান এক্স ওয়ান, এল টু এক্স টু, এল টু এক্স টু প্লাস ডট 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 প্লাস এল এন এক্স এন প্লাস 1 মাইনাস এল এক্স এন প্লাস 1। ওকে, এবার বলুন এই যে ভিতরের ব্র্যাকেটের ভিতরে যেটা এসছে এটা তো এক্স, দ্যাট ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু এল এক্স প্লাস 1 মাইনাস এল এক্স এন প্লাস 1। ওকে, তো দেখুন এক্স এবং এক্স এন প্লাস 1, আমরা এখান থেকে কি বলতে পারি যে ওয়াইটা একটা লিনিয়ার কম্বিনেশন বলবো না, কনভেক্স কম্বিনেশন বলবো, কারণ লিনিয়ার কম্বিনেশন কনভেক্স কম্বিনেশনের মধ্যে একটু হালকা পার্থক্য রয়েছে। কনভেক্স কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু কোফিশিয়েন্টগুলো সব 1 হয়। ওকে, তো এই যে ওয়াইটা আমরা বলতে পারি যে ডব্লুর মধ্যে আছে, আমরা ওয়াইটাকে পিক আপ করেছিলাম কোথা থেকে, টি থেকে, আমরা দেখিয়ে দিলাম এন প্লাস 1 স্টেপে গিয়ে এই ওয়াইটা কিন্তু ডব্লুর মধ্যে চলেও গেল প্রতিটা স্টেপের ক্ষেত্রে, তাহলে সত্যি হয়ে যাবে, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দিয়ে আমরা বলতে পারবো। তো therefore y is a member of w because কেন, because w is a convex set containing x and x n plus 1, x এবং x n plus 1 এই দুটোকে কন্টেইন করছে w, এবং তাহলে ভাবুন যে তাহলে ওদের যে কোনো কনভেক্স কম্বিনেশনের যে এলিমেন্টটা, এদের x এবং x n প্লাস 1 এর কনভেক্স কম্বিনেশনেই তো তৈরি হচ্ছে y, তাহলে সেটা w-র মধ্যেই থাকবে। তো তাহলে আমরা দেখালাম যে টির সমস্ত এলিমেন্টগুলো ফর অল n, মানে n এর ভ্যালুটা যদি ভ্যারিও করে, সমস্ত এলিমেন্টগুলো কিন্তু w-র মধ্যে আছে। তো টি ইজ এ সাবসেট অফ w, তার মানে বুঝতেই পারছেন ছবিটা কোন জায়গায় চলে গেছে, ডব্লুটা কিন্তু টির বাইরে দিয়ে যাবে, যেটা আমি পরে এঁকেছি। সিন্স যদি কোনো অসুবিধা হয়, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কিন্তু স্পিকার আনমিউট করে বলবেন। সিন্স, কারণ এবার আমরা টোটালি নতুন টপিকে ঢুকে গেছি, কিন্তু মানে আর কোনো আগের দিন অনেকটাই পুরোনো টপিক কভার হয়েছিল, আজকে আমি জানি না লিনিয়ার ট্রান্সফরমেশন পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। লিনিয়ার ট্রান্সফরমেশন আর একটুখানি পুরোনো টপিক আছে, সেটা লিনিয়ার ট্রান্সফরমেশন ছাড়া আমরা যা পড়বো এখন সবই স্পেশাল পেপারে, কিন্তু নতুন কোনো পুরোনো কিছু আর নেই। সিন্স ডব্লু এক সেকেন্ড, ওকে, তো সিন্স ডব্লু is any convex set containing S, then W হচ্ছে যে কোনো একটা কনভেক্স সেট যেটা S কে কন্টেইন করছে, আমরা সেইভাবেই ধরেছি, সেটা টি সাবসেট না টি সুপারসেট সেই হিসাবে আমরা কিন্তু বলিনি কিছু, এবং আমরা দেখেছি যে সেটা টির সুপারসেট হয়ে গেছে, আমরা প্রমাণ করে ফেলেছি। তাহলে আমরা কি বলতে পারবো যে টি ইজ এ সুপারসেট অফ কনভেক্স হাল অফ এস।
এটাই তো আমরা পেতে চাইছিলাম। এইটা পেলেই আমরা এটাকে 2 নাম দেবো, নট 3। এটা পেলেই আমরা 1 এবং 2 থেকে বলতে পারবো যে ওই দুটো সমান। দেয়ারফোর T ইকুয়াল টু কনভেক্স হাল অফ এস। এটা আমাদের প্রমাণ করার ছিল, টিটাকে কনভেক্স হাল প্রমাণ করার ছিল, আমরা প্রমাণ করে ফেলতে পারলাম। এবার ওই এক্সাম্পলটাকে আরেকবার দেখবো যে কেন ওটা ট্রায়াঙ্গেল হয়েছিল, ওটা অন্য কোনো রকম তো কিছু হতে পারতো, সেটা কেন হলো না। তো চলুন পেজ সেভ করছি। তাহলে আমাদেরকে যদি 3টে পয়েন্ট নিই R2-র ভিতরে, এ একটা পয়েন্ট যার অবস্থান ভেক্টর হচ্ছে এ, পজিশন ভেক্টর, বি একটা পয়েন্ট যার পজিশন ভেক্টর হচ্ছে বি, আর সি একটা পয়েন্ট যার পজিশন ভেক্টর হচ্ছে সি। ওকে, তো এবার কনভেক্স হাল কি? কনভেক্স হাল হচ্ছে এদের যে কোনো রকমের কনভেক্স কম্বিনেশন। এবং আগের দিনের ওই এক্সাম্পলটাই কিন্তু বলা ছিল যে দোজ আর অন, এরা কিন্তু লিনিয়ারলি, সরি এরা কোলিনিয়ার না, মানে এটা একটা লাইনে থাকবে না। ওকে, তো যদি এটা একটা লাইনে থাকতো তাহলে কিন্তু এদের একটা কনভেক্স কম্বিনেশন বানাতে পারতাম, বাট যেহেতু এরা একটা লাইনে নেই তাহলে এদের তিনজনকে দিয়ে আমি একটা লাইন ফর্ম করতে কখনোই পারবো না। ওকে, তো আমি তাহলে এদের যে কোনো দুজনকে নিয়ে কনভেক্স কম্বিনেশন বানাতে পারবো। তো ধরুন আমি এর সঙ্গে বি কে কনভেক্স কম্বিনেশন বানালাম, তাহলে আমরা এটা পাবো। আমি বির সঙ্গে সি কে কনভেক্স কম্বিনেশন বানালাম, তাহলে এটা পাবো। এবং আমরা এর সঙ্গে সি কে কনভেক্স কম্বিনেশন বানালাম, তাহলে এটা পাবো। তাহলে এই যে এ বি, বিসি এবং এসি, এই যে তিনটে এলিমেন্ট, এরাই কিন্তু ওই কনভেক্স হালটার মধ্যে থাকবে, এবং এই তিনটে দিয়ে কিন্তু কনভেক্স হালটা তৈরি হবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম যে কনভেক্স হালটা কীভাবে তৈরি হচ্ছে এবং তার রিপ্রেজেন্টেশন থিওরেমটা আমরা পড়লাম। এটুকুনি আমাদের মোটামুটি এখন আপাতত। দেন এগুলো কনভেক্স হালের ইউজ আমরা এই পেপার জুড়ে পাবো, এটা কিন্তু জেনারেল পেপারে ছিল না। ওকে, তো নেক্সট নতুন টপিক সিমেট্রিক সেট। এবার আমরা সবই নতুন পাবো, যাবো সিমেট্রিক সেট। কখন একটা সেটকে একটা ভেক্টর স্পেসের ভিতরে সিমেট্রিক বলবো? এ সাবসেট এস ইন এ লিনিয়ার স্পেস X is called symmetric if minus s is a subset of s। ব্যাপারটা একটু কঠিন মতো, বাট এটাকে আমরা একটা সহজ রিপ্রেজেন্টেশন দেবো একটু পরে, ঠিক আছে? আমি একটু পরে না, আমি দিয়ে দিচ্ছি যে এই কথাটার মানে হচ্ছে আমরা যদি এটার ডেফিনেশন দেখি যে কখন একটা সেট আর একটা সেটের সাবসেট হয়, সেটা দেখলে আমরা বুঝতে পারবো। মাইনাস এস এর মধ্যে কারা থাকবে? মাইনাস এস এর মধ্যে এস এর নেগেশনরা থাকবে, সেটাও এস এর একটা সাবসেট হবে। ওকে, তো দেখুন আমরা দিস সেট এস ইজ কল্ড সিমেট্রিক if minus x belongs to s whenever x belongs to s। x s এ থাকলে তার যে নেগেশন বা তার যে ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স, সেটাও এস এ থাকবে। এটা মানেই তো সাবসেট। যদি মাইনাস এক্স বিলংস টু এস হয় এবং এস বিলংস টু এক্স হয়, এস হয় তার জন্যে, তাহলে আমরা বলতে পারি যে একজনের একজনের সাবসেট। এটা তো আমরা সাবসেটের ডেফিনেশন অনুযায়ী পাই। তো তাহলে আমরা কিন্তু ওই ডেফিনেশনটা ইউজ না করে এই ডেফিনেশনটা ইউজ করতে পারি, এবং এটা মোস্ট ইজি, এটা তো কম্পারেটিভলি ইজি। চলুন আমরা একটা এক্সাম্পল দেখি কিভাবে সিমেট্রিক সেটগুলো থাকে বা হয়। এক্সাম্পল, এ সার্কুলার ডিস্ক centered at origin 0 0 in R2 is a symmetric set
সিমেট্রিক সেট, এটা একটা সিমেট্রিক সেট হয়। কারণ আমি যদি একটু ডায়াগ্রামিক্যালি দেখাই যে ধরুন আপনি এটা একটা ওয়াই অ্যাক্সিস নিলেন, R2 এটা এক্স অ্যাক্সিস নিলেন, সেন্টার্ড অ্যাট অরিজিন বলেছে, আপনি একটা সার্কেল নিলেন, সার্কুলার ডিস্ক এটা। এবার এই সার্কুলার ডিস্কে আপনারা যে কোনো পয়েন্ট নিলে, যে কোনো একটা পয়েন্ট যদি কনসিডার করেন কোনো এক জায়গায়, ধরুন এই জায়গায় কনসিডার করলেন যে পয়েন্টটা, সেই পয়েন্টটার যে নেগেশন সেটা ঠিক সোজাসুজি উল্টো পাশে পাবেন। এরম জায়গায় পাবেন। তো এই যে পয়েন্টটা, দ্যাট ইজ, এটা যদি এক্স হয় এটা তবে তার মাইনাস এক্স। এরকম করে যে কোনো পয়েন্ট যদি আপনি কনসিডার করেন তো মাইনাস এক্স বিলংস টু এক্স হয়, এবার এক্স বিলংস টু এক্স। দেখুন এই জিনিসটা স্যাটিসফাই করছে, এই জিনিসটা স্যাটিসফাই করছে। ওকে, এবং আমরা আরেকটা এক্সাম্পল দেখব, এক্সাম্পল 2। The annulus Z such that R1 less than mod Z less than R2, such that R1 and R2 two positive reals, okay, এটা is a symmetric set of C। এটা কমপ্লেক্স নাম্বারের ভিতরে এটা একটা সিমেট্রিক সেট ফর্ম করে। তো এটা যদি বুঝতে হয় তাহলে আমরা আবারও একটু ডায়াগ্রামের হেল্প নিই। ধরুন আপনার কাছে কমপ্লেক্স প্লেন রয়েছে, এটা ইমাজিনারি অ্যাক্সিস, এটা রিয়েল অ্যাক্সিস। তো এই যে অ্যানুলাসটা তৈরি হবে সেটা কেমনভাবে তৈরি হবে, দুটো সার্কুলার রিজিয়ান দিয়ে বাউন্ডেড হবে। তো ধরুন একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এটা, ঠিক আছে, মানে এরকম ভাবে আমি তৈরি করছি। ঠিক আছে, বুঝতে পারছেন কোন রিজিয়নটা বাইরের যে অ্যানুলাসটা তৈরি হচ্ছে। এবার ওই অ্যানুলাসের ভিতরে আপনি যে কোনো জায়গায় যদি একটা পয়েন্ট কনসিডার করেন, তো তার যে মাইনাসটা, মানে আমি একটা পয়েন্ট দেখাচ্ছি, ধরুন আমি এই জায়গায় একটা পয়েন্ট কনসিডার করলাম, দ্যাট ইজ এক্স। তো তার যে নেগেশনটা সেটা ঠিক মানে এরমভাবে এরম জায়গায় চলে আসবে। ওকে, তো দ্যাট ইজ মাইনাস এক্স। এবার আপনি ভাবুন যে এই অ্যানুলাসের মধ্যে যে কোনো এক্স নিলে তার নেগেশন কিন্তু ওর মধ্যে আছে, তো ইট ইজ অলসো সিমেট্রিক। এই দুটো সিমেট্রিক সেটের মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু। প্রথম সিমেট্রিক সেটটার মধ্যে কিন্তু অরিজিনটা লাই করছে, এখানে কিন্তু অরিজিন আছে, বাট সেকেন্ড সিমেট্রিক সেটটার ভিতরে কিন্তু অরিজিন নেই। এখানে কিন্তু সেকেন্ড সিমেট্রিক সেটটার ভিতরে কিন্তু আপনি কোনো অরিজিন পাবেন না। ওকে, তো আমি সেটাকেই পয়েন্ট আউট করবো নেক্সট পেজে গিয়ে। পয়েন্ট, this symmetric set does not contain the null vector, যেটাকে আমরা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং ইন দিস স্পেস 0 প্লাস I0 হচ্ছে নাল ভেক্টর। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, আমরা এখান থেকে আরো একটা পয়েন্ট কনসিডার করছি যে একটা সিমেট্রিক সেট সে নাল ভেক্টরকে কন্টেইন করতেও পারে নাও পারে। ঠিক আছে, তো এ সিমেট্রিক সেট may not contain the null vector theta of the space. The null vector theta of this space.
ওই স্পেসের নাল ভেক্টরকে সে কন্টেন্ট নাও করতে পারে। নেক্সট আমরা আর কয়েকটা এক্সাম্পলের কথা আমি বলবো, যেগুলো আপনারা বাড়িতে ভেরিফাই করে দেখতে পারেন। এক্সাম্পল, the symmetric set in R, the symmetric set in R, সেগুলো কি হবে? নাম্বার 1, the interval of the type -k to k, এই টাইপের যে কোনো ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালগুলোর ভিতরে আপনি কিন্তু ওই সিমেট্রিক সেটের যে কনসেপ্ট, ওই কনসেপ্টটা পাবেন উইথ k গ্রেটার দ্যান ইকুয়াল টু, k ইকুয়াল টু 0 হলে তো আর কি করা হবে, k গ্রেটার দ্যান 0। নাম্বার 2, the set of integer z is also symmetric, the set z এটা কিন্তু সিমেট্রিক। নাম্বার 3, সব থেকে সহজ এক্সাম্পল -1 and 1, এটা একটা রিয়েলের সাবসেট এবং এটাও কিন্তু সিমেট্রিক হচ্ছে। দেখুন যে কোনোটার নেগেশন কিন্তু পসিবল হচ্ছে। এবার আমরা সিমেট্রিক সেটের বিভিন্ন প্রপার্টিগুলোকে নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট থিওরেম, intersection of any number of symmetric set, intersection of any number of symmetric set, অবশ্যই এগুলোকে কোন একটা স্পেস, লিনিয়ার স্পেস বা ভেক্টর স্পেসের ভিতরে আমরা নেব এবং সেটাও একটা সিমেট্রিক সেট হবে। সিমেট্রিক সেট ইন এক্স ইজ, সেটস দেব, ইজ এ সিমেট্রিক সেট। তো এটা প্রুভ করা খুবই সোজা, চলুন পেজ সেভ করি। প্রুফ, আমরা আরবিটারি একটা কালেকশন নিচ্ছি। লেট এ আলফা, আলফা বিলংস টু ডেল্টা, বি এ কালেকশন অফ সিমেট্রিক set in the linear space x, কিছু সেটের একটা কালেকশন আমরা কনসিডার করলাম। we want to prove that all the intersection of the collection is a symmetric set in that space. So we want to prove that A that's equal to intersection of alpha belongs to delta, A alpha is symmetric set in the space x, ওই স্পেসের ভিতরে এটা সিমেট্রিক। ওকে, লেট এনি, এটাকে আমার সিমেট্রিক দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে, এর ভিতরে যে কোনো এলিমেন্টের নেগেশন ওর ভিতরেই আছে। ওকে, তো আমরা ধরছি লেট এনি এক্স বিলংস টু এ, তো দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু intersection of alpha belongs to delta A alpha, that belongs to x belongs to A alpha for each alpha belongs to delta, প্রত্যেকটা আলফা বিলংস টু ডেল্টা, যেহেতু ইন্টারসেকশন আছে তাহলে প্রত্যেকটার মধ্যে আছে, আর প্রত্যেকটা যেহেতু সিমেট্রিক তাহলে তার যে মাইনাসগুলো সেগুলো তার মধ্যে আছে। সিন্স ইচ A alpha
ইজ সিমেট্রিক। তো যেহেতু প্রত্যেকটার মধ্যে আছে তাহলে আমরা বলতে পারবো কি মাইনাস এক্স বিলংস টু ইন্টারসেকশন অফ আলফা বিলংস টু ডেল্টা এ আলফা। তো দ্যাট ইমপ্লাইজ মাইনাস এক্স বিলংস টু এ। আমরা নিয়েছিলাম একটা এনি এক্স বিলংস টু এ, আমরা তার করেসপন্ডিং দেখলাম মাইনাস এক্স বিলংস টু এ, তাহলে আমরা বলতে পারি যে এ ইজ সিমেট্রিক সেট। প্রুফড। খুবই ইজি ছিল প্রুফটা। তো নেক্সট আমরা সিমিলার দেখবো যে এদের ইউনিয়ন, এটা তো ইন্টারসেকশন দেখলাম, ইউনিয়নটা কি হবে দেখবো। চলুন নেক্সট থিওরেম। union of any number of symmetric set, union of any number of symmetric sets in X is a symmetric set. Symmetric set. তো আমরা এখানে একটা কালেকশন নিয়ে নেব প্রুফ। লেট এ আলফা that belongs to alpha belongs to delta be a collection of এটা একটা কালেকশন অফ সিমেট্রিক সেটের একটা কালেকশন, be a collection of symmetric set in the linear space X. ওকে, আমরা কি প্রমাণ করতে চাই? এদের ইউনিয়নটা সিমেট্রিক সেট। তো উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট A equal to union of alpha belongs to delta A alpha is a symmetric set. কোথায় না? in the linear space X. পুরো সেম টু সেম অ্যাপ্রোচ আমরা করব। let any X belongs to A, that implies X belongs to union of alpha belongs to delta A alpha, that belongs to X belongs to A alpha। এবার কিন্তু সবগুলোর মতো থাকবে না, কিছু কয়েকটার মতো, অ্যাটলিস্ট একটার মতো থাকবে। তো আমরা লিখতে পারবো ফর সাম আলফা বিলংস টু ডেল্টা। তো যেটার মধ্যেই থাকুক সেটাই তো সিমেট্রিক, তাহলে তার নেগেটিভটা থাকবে since A alpha is symmetric, তো তাহলে যে কোনো একটার মধ্যে যখন আছে তাহলে তাদের ইউনিয়নে থাকবে। তাহলে মাইনাস এক্স বিলংস টু ইউনিয়ন অফ আলফা বিলংস টু ডেল্টা এ আলফা, তো দ্যাট ইমপ্লাইজ মাইনাস এক্স বিলংস টু এ। তো আমরা বলতে পারছি যে এটা, দেখুন আমি একটা আরবিটারি পিক আপ করেছিলাম এবং তার জন্য তার নেগেশনটা ওদের মধ্যে আছে। তো আমরা যেটা প্রুভ করতে চাইছিলাম যে ওটা সিমেট্রিক, প্রুভ হয়ে গেল। কিন্তু নেক্সট আমরা আগের দিন স্কেলার মাল্টিপ্লিকেশন অফ এ সেট দেখেছিলাম। সেই স্কেলার মাল্টিপ্লিকেশন অফ এ সেট, একটা সিমেট্রিক সেটের স্কেলার মাল্টিপ্লিকেশন যে সিমেট্রিক সেট হয় সেটা দেখবো। চলো নেক্সট থিওরেম। if S is a symmetric set, then lambda S, that is scalar multiplication, is also a symmetric set for any scalar
ল্যামডা। একই রকম প্যাটার্নে আমরা এই প্রুফটাও করতে পারবো। তো প্রুফ, সিন্স S is a symmetric set, then for any minus x belongs to S whenever x belongs to S. ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে আমরা যদি এখানে এবার ল্যামডা দিয়ে গুণ করে দিই এলিমেন্টগুলোর সাথে, তাহলে সেগুলো ওই ল্যামডা টাইমস সেটের ভিতরে চলে যাবে। তো দ্যাট ইমপ্লাইজ ল্যামডা ইন্টু মাইনাস এক্স ইজ বিলংস টু ল্যামডা ইন্টু এস হোয়েন এভার lambda x belongs to lambda s. So that implies minus lambda x belongs to lambda s whenever lambda x belongs to lambda s. এবার আমি lambda x এলিমেন্টটাকে p ধরে নিচ্ছি, তো মাইনাস p belongs to lambda s whenever p belongs to lambda s, where p is equal to lambda x. তো আমরা যেটা প্রমাণ করতে চাইছিলাম প্রমাণ হয়ে গেল যে আমরা যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট এর জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে, কারণ আমরা এখানে এনি পিক আপ করে নিচ্ছি। তো প্রুফ। তো আমরা স্কেলার মাল্টিপ্লিকেশনটাকে কনভেক্স দেখাতে পারলাম। এবার দুটো কনভেক্স সেটের অ্যাডিশন, সেটাও একটা কনভেক্স সেট হয়, সেটা দেখো। তো চলুন পেজ সেভ করি। নেক্সট থিওরেম, if A and B are two symmetric set, then A plus B is a symmetric set. If A and B are two symmetric set, sets, then A plus B is a symmetric set. ওকে, দুটো সিমেট্রিক সেটের অ্যাডিশন, সিমেট্রিক সেট অ্যাডিশন অফ টু সাবসেট আমরা লাস্ট ক্লাসে পড়েছি এবং জেনারেল পেপারও আমাদের ছিল। তো প্রুফ, এটাও সিমিলার প্যাটার্নে হবে। লেট এনি p belongs to a plus b. p set a plus b সেটের ভিতর থেকে একটা এনি এলিমেন্ট p তুললাম। দেন pটা কেমন দেখতে হবে? a plus b টাইপসের দেখতে হবে। এখানকার যে কোনো এলিমেন্ট এরকম দেখতে হয়, হোয়ার এই এটা এর মধ্যে আছে অ্যান্ড বিটা বির মধ্যে আছে। সিন্স a and b are symmetric set, a and b are symmetric set, then মাইনাস এটা এর মধ্যে থাকবে অ্যান্ড মাইনাস বিটা বির মধ্যে থাকবে। দ্যাট ইমপ্লাইজ মাইনাস এ প্লাস মাইনাস বিটা এ প্লাস বির মধ্যে থাকবে অ্যাকর্ডিং টু দি ডেফিনেশন অফ টু সাবসেটস। দ্যাট ইমপ্লাইজ মাইনাস অফ এ প্লাস বিটা এ প্লাস বির মধ্যে থাকবে। দ্যাট ইমপ্লাইজ মাইনাস পিটা এ প্লাস বির মধ্যে থাকবে। আমরা তো এটাই দেখাতে চাইছিলাম যে যে কোনো একটা এনি একটা পি বিলংস টু এ প্লাস বির জন্যে মাইনাসটা বিলংস টু এ প্লাস বি হবে। আপনাদের স্টাডি মেটেরিয়ালে কিন্তু এই ডেফিনেশনটা অনুযায়ী করা নেই, এগুলো জাস্ট বলা আছে, আমি প্রুফগুলোও করে দিলাম। সো আমাদের এটা প্রুফ করার ছিল, প্রুফ হয়ে গেল, প্রুফ। ওকে, নেক্সট আমরা এবার আর একটা টাইপের সেটের কথা বলবো যার নাম হচ্ছে ব্যালেন্স সেট। ঠিক আছে, তো চলুন নেক্সট টাইপের সেট, ব্যালেন্স সেট। ওকে, তো
তো কি এটা, এটা একটু একটু অন্য রকমের ব্যাপার, একই ব্যাপার, মানে আলটিমেটলি লিনিয়ার সিমেট্রিক সেট এবং ব্যালেন্সের মধ্যে কানেকশন তো অবশ্যই আছে, সেটাও আমরা দেখব। তো প্রথম ডেফিনেশন, এ সাবসেট বি ইন এ linear space is called balanced set if alpha আমি ধরুন আলফা বি, মানে বি যে উপরে বি ইজ এ সাবসেট অফ বি ফর অল স্কেলার্স আলফা উইথ মড আলফা লেস দ্যান ইকুয়াল টু 1। ঠিক আছে, তার মানে মড আলফা লেস দ্যান ইকুয়াল টু 1 বলতে কি, -1 থেকে 1 এর মধ্যে যে কোনো পয়েন্টের জন্য এটা হচ্ছে। তো -1 থেকে 1 এর মধ্যে যে কোনো পয়েন্টের জন্য আলফা টাইমস বি, দ্যাট ইজ স্কেলার মাল্টিপ্লিকেশন অফ বি, ইজ এ সাবসেট অফ বি। তো এবার দেখুন, যদি আপনি আলফার ভ্যালুটাকে -1 নেন, তাহলে কিন্তু এটা আপনার সিমেট্রিক সেটে চলে যাচ্ছে। ওকে, তাহলে আমি এটা এখানে পয়েন্ট আউট করি ফার্স্টে, এ সেট বি ইজ কল্ড balance set if alpha x belongs to b, আমি ওই সাবসেটের ডেফিনেশনে নিয়ে চলে যাচ্ছি, whenever x belongs to b for all scalars alpha with mod alpha less than equal to 1। ওকে, সাবসেটের ডেফিনেশন এটা যদি এটা সাবসেট হয়, তাহলে এটার ভিতরে যে কোনো এলিমেন্ট এটার ভিতরে থাকবে, সেটাই আমরা ওখানে দেখালাম। ঠিক আছে, তো এবার একটা এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল, the circular disk centered at origin in R2 is a balance set। আমরা যে সার্কুলার ডিস্কটার একটু আগে আঁকলাম, তো আমি যদি আরেকবার দেখাই আপনাদেরকে, যে এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস R2-র মধ্যে, এটা হলো সেই সার্কুলার ডিস্কটা, এই সার্কুলার ডিস্কটার আপনি যে কোনো একটা পয়েন্ট যদি কনসিডার করেন, ধরুন আপনি এই জায়গায় একটা পয়েন্ট কনসিডার করলেন এক্স, তাহলে এই রেখা বরাবর পুরো ভার্টিক্যালি অপোজিটে চলে যাই, জিরোকে নিয়ে এরকম যদি চলে যাই, এইখানে তো পাবো -x, এখানে তো পাবো -x। তো এদের দুজনের মাঝখানে যে পয়েন্টগুলো আছে, মানে এখানে 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 এই যে পয়েন্টগুলো আছে, এটা কিন্তু আলফার বিভিন্ন ভ্যালুর জন্য এই আলফা এক্স গুলো, যেহেতু আলফার মানটা -1 থেকে 1 এর মধ্যে লাই করছে, বিভিন্ন ভ্যালুর জন্য কিন্তু এইগুলো। তাহলে এখানে দেখুন, অরিজিনকে কিন্তু মাস্ট বি কন্টেইন করতে হবে এখানে। তো আমরা আরেকটা যে এক্সাম্পল নিয়েছিলাম অ্যানুলাসের, সেই অ্যানুলাসটা কিন্তু হবে না, সেটা বোঝার আগে আমরা আরেকটা থিওরেম নিয়ে নেবো। এটা তো বোঝা গেল যে সার্কুলার ডিস্কটা কিন্তু হবে, বাট এই অ্যানুলাসটা হবে না। তো সেটা কেন, সেটা আমরা দেখবো একটু পরে গিয়ে। তো তার আগে একটা থিওরেম নিয়ে নিই। থিওরেম, a balance set is always
সিমেট্রিক। একটা ব্যালেন্স সেট সবসময় সিমেট্রিক হবে। প্রুফ, let B be any balanced set in a linear space, আমি যখন একটা লিনিয়ার স্পেস নিলাম x, then alpha x belongs to B whenever x belongs to B। এটা আমরা ডেফিনেশনে, মানে আমি পরে যে ডেফিনেশনটা লিখেছি সেই ডেফিনেশন অনুযায়ী, for all scalars alpha with mod alpha less than equal to 1 এর জন্য। এবার আমি যেটা বলছিলাম তখন আলোচনার সময় বললাম হচ্ছে যদি আমরা আলফার মানটা -1 নিই তাহলেই তো আমার গল্পটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো টেক alpha equal to -1, then we get minus x belongs to B whenever x belongs to B। তো এটাই তো আমার সিমেট্রিক সেটের ডেফিনেশন ছিল। তো therefore B is a symmetric set, proved। তাহলে আমরা দেখলাম একটা ব্যালেন্স সেট মানে সে সিমেট্রিক হবেই হবে, বাট সিমেট্রিক সেট সে ব্যালেন্স নাও হতে পারে কিন্তু। ওকে, তো আমি এখানে একটা পয়েন্ট করি আগে, যে ব্যালেন্স সেট always contains null vector theta in the space। ব্যালেন্স সেট মানে সে যে স্পেসের ভিতরে আমরা ব্যালেন্স সেটটা তৈরি করছি সেই স্পেসের যে নাল ভেক্টরটা থাকবে সেই নাল ভেক্টরকে সে সবসময়ের জন্যই কন্টেইন করবে। বাট আমরা দেখেছি সিমেট্রিক সেট সে কন্টেইন করতেও পারে, নাও পারে। ঠিক আছে, তাহলে একটা ব্যালেন্স সেট সবসময় কিন্তু নাল ভেক্টরকে কন্টেইন করছে। সিমেট্রিক সেট need not be balanced set। সিমেট্রিক সেট কিন্তু ব্যালেন্স সেট নাও হতে পারে, কারণ সিমেট্রিক সেট যখন নাল ভেক্টরকে কন্টেইন করবে না তখন সেটা ব্যালেন্স সেট হবে না। তো সেই এক্সাম্পলটাই হচ্ছে আমাদের এই অ্যানুলাসের এক্সাম্পলটা, যেটা আমি নেক্সট পেজে গিয়ে বলছি। যে এক্সাম্পল, the annulus z such that 2 less than আমি স্পেসিফিক ভ্যালু নিয়ে নিলাম mod z less than 3, r1 r2 ছিল, of C is symmetric but it is not balanced because theta মানে যেটা 0 plus 0i, that is 0 plus 0i does not belong to the annulus। দেখুন
আলফাটা -1 থেকে 1 এর মধ্যে লাই করছে, তো তার মানে আলফার ভ্যালু 0 হবে। তো 0 ইন্টু এক্স, দ্যাট ইজ 0, দ্যাট ইজ নাল ভেক্টর, সেটাকেও তো এর মধ্যে লাই করতে হবে। বাট অ্যানুলাসটা যেভাবে আমরা তৈরি করেছিলাম, আমরা যখন ছবি দেখেছিলাম, যেটা হলো আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, এটা হলো আমাদের রিয়াল অ্যাক্সিস, এবং অ্যানুলাসটাকে আমরা তৈরি করেছিলাম এরকমভাবে। এটা 3 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা সার্কেল, এবং এটা 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট সার্কেলটা, ঠিক আছে। তো একটু ছোটো বড়ো হলো, যাই হোক। তা আপনি যদি এখানে কোনো একটা পয়েন্ট কনসিডার করেন, পয়েন্টটা একটু গাঢ় কালি দিয়ে দেখাই, এখানে যদি কোনো একটা পয়েন্ট কনসিডার করেন, তার করসপন্ডিং এখানে আপনি একটা পয়েন্ট পাবেন, দ্যাট ইজ সিমেট্রিক সেটের জন্য, ঠিক আছে। সিমেট্রিক সেটের জন্য আপনি ওখানকার পয়েন্টের করসপন্ডিং এখানে পয়েন্ট পাবেন। বাট এর মাঝখানে আমি বলেছিলাম যে মাঝখানে প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু সেটের মধ্যে লাই করতে হবে, বাট মাঝখানের পয়েন্টগুলো কিন্তু লাই করছে না। তো ইট ইজ নট ব্যালেন্স সেট, বাট ইট ইজ এ সিমেট্রিক সেট। ওকে, তো এবার ওই যে দুটো থিওরেম, ওই থিওরেম দুটো আমি আর প্রুভ করছি না, এই সিমিলার ভাবে আপনারা প্রুভ করে নিতে পারবেন। থিওরেম যে ইউনিয়ন অফ এনি নাম্বার of balance set, any number of balance set in a linear space X is a balance set, is a balance set. ওকে, এবং নেক্সট আরেকটা থিওরেম যে ইন্টারসেকশন, ওই সেম থিওরেম ইন্টারসেকশনের জন্য অ্যাপ্লিকেবল। ইন্টারসেকশন অফ এনি নাম্বার অফ ব্যালেন্স সেট in a linear space, in a linear space X is a balanced set. তো ইউনিয়ন ইন্টারসেকশন গুলো ব্যালেন্স হচ্ছে। নেক্সট আমরা আরেকটা থিওরেম নেব, যে থিওরেম, এই দুটো আমি প্রুফ ছেড়ে দিচ্ছি, কারণ এর সিমেট্রিক সেটের জন্য এই প্রুফগুলো কীভাবে হয় সেটা আমরা দেখেছি। সিমিলার প্রুফ আপনারা ব্যালেন্স সেটের জন্য করে ফেলতে পারবেন, ঠিক আছে। জাস্ট ওখানে -1 নিয়ে আসতে হতো, এখানে একটা আলফা নিয়ে আসতে হবে। তো নেক্সট আমরা কনভেক্স সেট পড়লাম আগের দিন, আজকে ব্যালেন্স সেট এবং সিমেট্রিক সেট পড়লাম, এদের মধ্যে একটা কানেকশন থিওরেম দেব। এই কনভেক্স সেট সি, একটা কনভেক্স সেট, সেটা ব্যালেন্স হবে যদি কিনা সেটা সিমেট্রিক হয়, ঠিক আছে। এই কনভেক্স সেট সি in a linear space X is balanced if and only if it is symmetric. ওকে, চলুন এটা আমরা প্রুফ দেখব। প্রুফ, আমরা ধরে নিই সি হচ্ছে একটা কনভেক্স সেট এবং যেটা ব্যালেন্স। লেট সি বি এ কনভেক্স সেট in a linear space X, which is balanced also,
we want to prove that it is symmetric. আচ্ছা, সেটটা যখন ব্যালেন্স হয়ে গেছে সেটটা তো সিমেট্রিক হবেই, কারণ আমরা একটু আগে একটা থিওরেম প্রমাণ করলাম যে কোনো ব্যালেন্স সেট সিমেট্রিক। তা সেটটা যখন ব্যালেন্স হয়ে গেছে সেটটা সিমেট্রিক হতে তো কোনো বাধা নেই। তো we know a balance set is always symmetric. So then C is symmetric. Then C symmetric. তো একটা পার্ট কিন্তু প্রমাণ খুব ইজিলি হয়ে গেল যে যদি কনভেক্স উইথ ব্যালেন্স হয় তাহলে সেটা সিমেট্রিক হবে। এবার আমরা ধরবো সিটা কনভেক্স এবং সিমেট্রিক, আমরা প্রমাণ করব সিটা ব্যালেন্স। কনভার্সলি let C be a balanced set, C be a convex set which is symmetric. Convex with symmetric আমরা প্রমাণ করব ব্যালেন্স। You want to prove that C is balanced. ওকে, তো যেহেতু C সিমেট্রিক then minus x belongs to C whenever x belongs to C. তাহলে এবার C কনভেক্স মানে এর কনভেক্স, এই মাইনাস এক্স এবং এক্স এর কনভেক্স কম্বিনেশন সেটা ওর ভিতরে লাই করবে। তো দেখুন হাফ প্লাস হাফ দ্যাট ইজ 1, তো হাফ ইন্টু এক্স প্লাস হাফ ইন্টু মাইনাস এক্স that is belongs to C, since C is convex, so that belongs to theta, that is null vector is belongs to C. আমরা জানি, আমরা প্রমাণ করতে চাইছি সিটাকে ব্যালেন্স, এবং আমরা দেখেছিলাম ব্যালেন্স সেট হওয়ার একটা এসেনশিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে নাল সেট, নাল ভেক্টরটাকে ওর ভিতরে লাই করতে হয়। আমরা দেখিয়ে দিলাম নাল ভেক্টর ওর ভিতরে লাই করছে। ওকে, চলো নেক্সট পেয়ে যাই। শেষ হয়নি কিন্তু, এখনো আরেকটুখানি যেতে হবে। টেক mod alpha less than equal to 1, and আমরা প্রথম mod alpha less than equal to 1 মানে কি, আলফাটা -1 থেকে 1 এর মধ্যে আছে, এখানে 0 রয়েছে, তো প্রথমে আমরা এই রিজিয়নটায় দেখব এবং সিমিলারলি আমরা এপাশের রিজিয়নটায়ও প্রমাণ করতে পারবো। অ্যান্ড সেম 0 less than equal to alpha less than equal to 1, এই রিজিয়ন থেকে আলফাটা আমরা নিলাম। তো সিন্স C is convex set, then for x belongs to C যেহেতু কনভেক্স তাহলে আমরা কি বলতে পারবো, আলফা এক্স প্লাস 1 মাইনাস আলফা, এক্সটা C এর মধ্যে রয়েছে এবং একটু আগে আমরা প্রমাণ করেছি থিটাটাও C এর মধ্যে রয়েছে, দ্যাট ইজ বিলংস টু C, কনভেক্স কম্বিনেশন। তো আমরা কি প্রমাণ করে ফেললাম, দ্যাট ইজ আলফা এক্স বিলংস টু C। আলফা এক্স বিলংস টু C যদি হয়, তো এটা আমরা যদি একটা পোর্শনের জন্য প্রমাণ করেছি, আমাদের এই পোর্শনটার জন্য কিন্তু প্রমাণ করা উচিত, বাট আমরা ওটা সিমিলারলি বলে দেবো যে ওই পোর্শন থেকেও যদি আমরা নিই তাহলেও কিন্তু এটা সির মধ্যে লাই করবে। সিমিলারলি we can show that alpha x belongs to C whenever -1 less than equal to alpha less than equal to 0। তো জিনিসটা প্রুভড হলো যে আমরা প্রুভ করতে চাইছিলাম।
Now, example. Uh, give an example. Give an example of a balance set that is not convex. একটা ব্যালেন্স সেটের এক্সাম্পল আমরা দিতে চলেছি যেটা কনভেক্স সেট নয়। তো দেখুন এটা দুটো এক্সাম্পল পাওয়া যেতে পারে। তো নাম্বার ওয়ান, দুটো নয় মানে এখানে অনেক এক্সাম্পল পাওয়া যেতে পারে, তো আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, তাই দুটো এক্সাম্পলের কথা বলছি। সলিউশন দুটো এক্সাম্পল দেবো আমি। একটা আপনাদের বইতে রয়েছে স্টাডি মেটেরিয়ালে, আর একটা মোস্ট ইজি এক্সাম্পল, সেটা আমি আগে দিই, তারপরে স্টাডি মেটেরিয়ালে যেটা আছে ওটার কথায় আসছি। কনসিডার the Euclidean two space. Euclidean two space যাকে আমরা R2 বলে থাকি, and the সেটটার নাম দিলাম S, যার ভিতরে XY বলে এলিমেন্ট আছে, such that X is 0 or Y is 0. X যদি 0 হয় তাহলে সেটা ওয়াই অ্যাক্সিস, আর ওয়াই যদি 0 হয় তাহলে সেটা এক্স অ্যাক্সিস। তাহলে এই যে সেটটা, এই সেটটা আর কিছুই নয়, এটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের ইউনিয়ন। তো দ্যাট ইজ, এই সেটটা কি? দি ইউনিয়ন অফ টু অ্যাক্সিস, ইউনিয়ন অফ টু অ্যাক্সেস হচ্ছে ওই সেটটা। এবং আপনি ভেবে দেখুন ওই সেটটা কিন্তু ব্যালেন্সড। ওই সেটের যে কোনো একটা এলিমেন্ট আমি যদি একটা ডায়াগ্রাম আঁকি, যেটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস, আপনি এই দুটো অ্যাক্সিসের পরে যে কোনো একটা পয়েন্ট যদি পিক আপ করেন, তো এর করেসপন্ডিং এখানে একটা পয়েন্ট পাবেন। এটা যদি এক্স হয় এটা হবে -x। তো এদের মধ্যবর্তী যে পয়েন্টগুলো, সেগুলো কিন্তু ওই আলফা এক্স, যেখানে আলফাটা মড অফ আলফাটা লেস দেন ইকুয়াল টু 1। ওকে, তো এবার আমরা বাট যদি দুটো পয়েন্ট পিক আপ করি দুটোই এক্স অ্যাক্সিসের পরে, বা দুটো পয়েন্ট পিক আপ করি দুটোই ওয়াই অ্যাক্সিসের পরে, তাদের যে কনভেক্স কম্বিনেশনটা সেটা ওর মধ্যে লাই করবে। বাট যদি আমরা একটা পয়েন্ট কনসিডার করি এক্স অ্যাক্সিসের পরে, আর একটা পয়েন্ট কনসিডার করি ওয়াই অ্যাক্সিসের, একটা পয়েন্ট এখানে কনসিডার করলাম আর একটা পয়েন্ট এখানে কনসিডার করলাম, এদের যে কনভেক্স কম্বিনেশনটা সেটা দেখুন ওই সেটের মধ্যে আর থাকছে না। আমরা জানি যে একটা সেটের দুটো পয়েন্টকে কানেক্টেড যে স্ট্রেট লাইনটা, সেটা কমপ্লিটলি ওই সেটের মধ্যে থাকলে সেটা কনভেক্স সেট হয়। বাট এখানে কানেক্টেড লাইনটা কিন্তু টোটালি ওই সেটের মধ্যে লাই করতে পারছে না, তাহলে এটা কিন্তু ব্যালেন্সড বাট কনভেক্স নয়। ওকে, তো লিখে দিচ্ছি, then S is balanced but balanced set but not convex. এটা মোস্ট ইজি এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল আমি বলবো, যেটা হচ্ছে যে আপনাদের একটা রিজিয়ান অফ সেটস, যেটা আপনাদের বইতে রয়েছে, এক্সাম্পল 2। In Euclidean two space R2, the following set S is a balance set but
it is not a convex set. তো এটা আমরা বাই ইকুয়েশন যেভাবে আমরা সেটের ডেরিভেশনটা লিখেছিলাম ওইভাবেও লিখতে পারি, বাট ওটা জাস্ট ইনইকুয়ালিটিস দিয়ে লিখতে হবে। তো আমি এখন অত ঝামেলার মধ্যে যাচ্ছি না, জাস্ট আপনাদের ডায়াগ্রামিক্যালি দেখাচ্ছি যে এই যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ইউক্লিডিয়ান টু স্পেসটাকে নিই, তো তাহলে একটা ধরুন এই আর একটা ধরুন এই, এদের মধ্যবর্তী যে রিজিয়ানটা, ঠিক আছে, এদের মাঝখানে যে রিজিয়ানটা, এই রিজিয়ানটা একটা ব্যালেন্স সেট। আপনি এর ভিতর থেকে যে কোনো একটা পয়েন্ট যদি পিক আপ করেন, ধরুন আমি দেখাচ্ছি, আমি এর ভিতরে একটা পয়েন্ট এখানে পিক আপ করলাম, তার করেসপন্ডিং আমি এখানে একটা পয়েন্ট পেয়ে যাব, এবং এদের ওটা হলো মাইনাস, এবং এদের যে কানেক্টেডটা, এটা এই যে কানেক্টেডটা, এই কানেক্টেডের উপরে যে পয়েন্টগুলো লাই করবে দ্যাট ইজ ওই আলফা এক্স টাইপের পয়েন্ট। ওকে, তো দোজ আর অল বিলংস টু দ্যাট সেট। বাট যদি আপনি এখানের একটা পয়েন্টকে কনসিডার করেন এবং এখানের একটা পয়েন্টকে কনসিডার করেন, তো এদের কানেক্টেড যে স্ট্রেট লাইনটা হবে, সেই স্ট্রেট লাইনটা দেখুন সেটের বাইরে চলে যাচ্ছে। তো ইট ইজ ব্যালেন্সড বাট ইট ইজ নট কনভেক্স। ওকে, তাহলে ব্যালেন্স সেট কনভেক্স কিন্তু নাও হতে পারে, এটা আমরা দেখলাম। নেক্সট আমরা আজকে আরেকটা টপিক পড়বো, এটাও এই সেম টাইপের একটা সেটের। আমরা আজকের টপিকের নামই আমি বানিয়েছিলাম ডিফারেন্ট টাইপস অফ সেটস। তো আরেকটা টাইপের সেট পড়বো আমরা, অ্যাবজর্বিং সেট। ওকে, অ্যাবজর্বিং সেট, তো এটাও একই রকমের এবং এর সাথেও আগেরগুলোর কানেকশন আছে, বাট এর এক্সাম্পলটা এই মুহূর্তে দিলে বুঝতে পারবেন না। তো আমি এক্সাম্পল লিখে দেবো, বাট আমাদের পরবর্তী ক্লাসগুলো হয়ে যাওয়ার পরে আপনারা এক্সাম্পলটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এ সাবসেট এ ইন এ লিনিয়ার স্পেস x is called absorbing set if each x belongs to x corresponds some epsilon greater than 0, such that alpha x belongs to A if 0 less than mod alpha less than epsilon equal to epsilon। ঠিক আছে, তো এটা দেখুন একদম ওই ব্যালেন্স সেটের মতোই ডেফিনেশনটা, বাট এটা এই ডেফিনেশন, এর অনেকগুলো ডেফিনেশন পাওয়া যায়। ঠিক আছে, যদি স্ট্যান্ডার্ড একটু বই দেখেন এর প্রচুর ডেফিনেশন পাওয়া যাবে, এবং ডেফিনেশনগুলো সবার ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। তো আমরা এর একটা ইকুইভ্যালেন্ট ডেফিনেশন নিচ্ছি। এ সাবসেট এ ইন এ লিনিয়ার স্পেস x is called absorbing if for each x belongs to x there exist some r greater than 0 such that x belongs to alpha a for mod alpha greater than equal to r। এটা এরকম অনেক ডেফিনেশন পাওয়া যায়। এটাকে আর গ্রেটার দ্যান 0 পজিটিভের জন্য দেখালাম, আর লেস দ্যান 0 এর জন্য কিন্তু এরকম একটা ডেফিনেশন পাওয়া যায়। সেক্ষেত্রে এই দিকের ইনইকুয়ালিটিসের মুখটা কিন্তু ঘুরে যাবে। তো এক্সাম্পল আমি কয়েকটা বলছি, বাট এই এক্সাম্পলটা এই মুহূর্তে আপনাদের
হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, বাট আমাদের টিভিএস বা সেমি নর্ম এই জিনিসগুলো যখন আমরা বুঝবো তখন এগুলো আপনারা বুঝতে পারবেন। এক্সাম্পল, এভরি নেইবারহুড of the origin in any topological vector space TVS is absorbing. এবং আরেকটা এক্সাম্পল আমি বলছি, যে ধরুন এক সেকেন্ড, যে এক্সাম্পল 2, in a semi-norm linear space, the unit ball, আমরা ইউনিট বল এর এগুলো জানি, ইউনিট বল is an absorbing. ওকে, তো এগুলো আমরা একটু সেমি নর্ম লিনিয়ার স্পেস বা টপোলজিক্যাল ভেক্টর স্পেস পড়লে তখন আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব। তো আমি নেক্সট পেয়ে যাচ্ছি, একটা থিওরেমের স্টেটমেন্ট নিচ্ছি। কি বলছে না, ইন এ ভেক্টর স্পেস বা লিনিয়ার স্পেস, ইন এ লিনিয়ার স্পেস X, a balanced set B is absorbing if and only if for each X belongs to X there exist some alpha not equal to 0 such that alpha X belongs to B. ওকে, এটা হচ্ছে একটা থিওরেম, যে থিওরেমটা বলছে যে এক্স একটা লিনিয়ার স্পেসের ভিতরে আপনি বি যদি একটা ব্যালেন্স সেট নেন, সেটা অ্যাবজর্বিং হবে যদি কিনা প্রত্যেকটা এস এর জন্যে একটা নন জিরো আলফা পাই, যার জন্য ওই আলফা এক্স এলিমেন্টটা বির মধ্যে লাই করবে। ওকে, তো আমি একটা পার্ট দেখিয়ে দিচ্ছি, একটা পার্ট আপনারা বাড়িতে করবেন, যদি না হয় আমি নেক্সট দিন বলবো। তো দেখুন, প্রথমত আমরা ধরে নিচ্ছি বি ব্যালেন্স সেট এবং যেটা একটা অ্যাবজর্বিং, এটা একটা ব্যালেন্স সেট উইথ অ্যাবজর্বিং। আমরা দেখাবো যে উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট ফর ইচ এক্স দেয়ার এক্সিস্ট এ নন জিরো আলফা such that alpha x belongs to B. Okay, so let any x belongs to X. Okay, since B is an absorbing, তাহলে অ্যাবজর্বিং এর ডেফিনেশন অনুযায়ী আমরা একটা পজিটিভ আর খুঁজে পাবো, যার জন্য x belongs to alpha B হবে for mod alpha greater than equal to r এর জন্য according to the definition of absorbing. তো আমরা এখানে যেহেতু আরটা জিরোর থেকে বড়, পজিটিভ জিরো, তাহলে আমরা এটাকে লিখতে পারি x belongs to alpha B for বা আমি আলফা না নিয়ে আমি একটা অন্য ভ্যারিয়েবল নিয়ে আসছি, ল্যামডা বি ফর ল্যামডা গ্রেটার দ্যান আলফার জন্য, কারণ আর এর ভ্যালুটা জিরোর থেকে বড়, তো নেগেটিভে যাওয়ার কোনো প্রশ্নই নেই। ওকে, তো দ্যাট ইমপ্লাইজ এক্স বাই ল্যামডা ইজ বিলংস টু বি। ওকে, দ্যাট ইমপ্লাইজ alpha x belongs to B where
হয় আলফা ইকুয়াল টু 1/λ এবং এটা নট ইকুয়াল টু 0। তাহলে দেখুন অ্যাবজর্বিং এর আমরা যেটা দেখাতে চাইছিলাম যে আমরা একটা নন জিরো আলফা পাবো যার জন্যে এইটা এক্সিস্ট করবে, আলফা এক্সটা বির মধ্যে থাকবে। তো আমরা কিন্তু সেটা দেখাতে সক্ষম হলাম। ওকে, তো আমি এর যে কনভার্স পার্টটা প্রুভ করার জন্য আপনারা কি করবেন, আপনারা বি একটা ব্যালেন্স সেট নেবেন এবং ধরবেন যে এই কন্ডিশনটা এক্সিস্ট করছে, এই কন্ডিশনটা এক্স বিলংস টু এক্সের জন্যে আপনারা একটা করে আলফা পাচ্ছেন, যার জন্য আলফা এক্স বিলংস টু বি, আপনারা দেখাবেন ওটা অ্যাবজর্বিং। এটা আপনারা বাড়িতে প্রুভ করার চেষ্টা করুন। নেক্সট ক্লাস তো কালকেই আছে, আমরা কালকে এই পার্টটা থেকে শুরু করবো এবং আমাদের এর পরের পার্ট হচ্ছে একটা খুব ইজি পার্ট, যেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন, সেটা কমপ্লিট করব, করে আমরা টিভিএসে হয়তো কালকে ঢুকে যেতে পারবো। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে, যদি কোনো ডাউট থাকে